أشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض ولكن كذبوا فأخذناهم بما كانوا يكسبون. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. এই বাচ্চারা তোমরা কথা বলো না। এই সামনে বসছো, সামনের কাতারে যারা থাকে তারা সমাজের হাদিসের ভাষ্য অনুযায়ী সামনে থাকবে কারা? উলুল আহলামি ওয়ান নুহা, যারা জ্ঞানী গুণী, যারা সমাজের শীর্ষস্থানীয় নেতৃস্থানীয় এবং দ্বীনি মাসআলা মাসাইল যারা বুঝে জানে, তারা কি থাকে? সামনের কাতার ইমামের কাছাকাছি থাকবে। ইমামের যদি ওযু চলে যায়, পিছন থেকে এমন একজনকে টান দিছে যে জীবনে নামাজেও আসে নাই, তো মুসল্লিগো নামাজের কি অবস্থা হবে? এই জন্য সামনে বসার একটা আদব আছে, চুপচাপ করে বসতে হবে, মনোযোগ রাখতে হবে কি আলোচনা হচ্ছে। আমরা যারা বাহিরে আছি আমরা ভিতরে চলে আসি। যারা আমরা ঘরের মধ্যে এখনো বসে আছি, আমাদের মা বোনদের কাছে অনুরোধ রইল, আমাদের পুরুষদেরকে আমরা ঘর থেকে বের করে এই মাহফিলের প্যান্ডেলের মধ্যে আমরা পাঠিয়ে দেই। আলহামদুলিল্লাহ, নেওয়াজবাগ জামে মসজিদ এবং আইনুল কোরআন মাদ্রাসার উদ্যোগে আজকের এই বার্ষিক এবং ছাত্রদের পাগড়ি প্রদান অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত আজকের প্রোগ্রামে উপস্থিত আমার সামনে উপবিষ্ট দিনদার ইমানদার সমাজের সেরা গণ্যমান্য ব্যক্তিবর্গগণ, দিনদার ইমানদার প্রিয় মুসলমান ভাইগণ, আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে, দুনিয়ার নানান ব্যস্ততা সবার আছে, কার নাই? এই যে যারা সামনে বসেছে তাদের কি ব্যস্ততা নাই? আছে, কাজ আছে। যারা বাহিরে ঘোরাঘুরি করতেছে, এই ধরো ওই যে ঘোরাঘুরি একটা কাজ আছে, কিন্তু কাজগুলোর মধ্যে ওই অর্থনীতির যে একটা নীতি আছে যে অনেকগুলো আপনার সামনে অপশন, এই অপশনগুলোর মধ্যে আপনাকে একটা প্রাধান্য দিতে হবে। আপনার এখন একসাথে অনেকগুলো কাজ পড়ে গিয়েছে। আপনার এখন বাচ্চাকে স্কুলে নিয়ে যেতে হবে, আপনার বাজারে যেতে হবে, আপনার মেয়েকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, অনেক কাজ। এই কাজগুলোর মধ্যে একটাকে আপনার প্রাধান্য দিতে হবে যেটা বেশি গুরুত্বপূর্ণ। তো এরা যে রাস্তায় যে ঘোরাঘুরি করতেছে, এই যে দোকান বসে রাস্তার মধ্যে, মাহফিল হইলেই দোকান বসে, এই দোকানগুলো করে কারা? এগুলো পাঠায় হলো শয়তানে। কারণ মাহফিলে যখন মানুষ বসবে, মানুষের যদি হেদায়েত হয়ে যায়, শয়তান তো এই ভয়েই থাকে। এই জন্য মাহফিলের আশপাশে দেখবেন জায়গায় জায়গায় কি করে দেয়, বড় বড় দোকান, যেগুলো সারা বছরেও খুঁজে পাওয়া যায় না, এমন এমন আজব আজব জিনিস মানুষ দাঁড়া দাঁড়া দেখতে থাকে। ওই কিন্তু ঘর থেকে আসছে মাহফিলে আলোচনা শোনার নিয়তে, তো শয়তান তারে আর গেটের ভিতরে ঢুকতে দেয় না, ওই বাইরে খাড় করায় দিচ্ছে। বাইরে এখন সে কি করতেছে, এটা দেখতেছে ওটা দেখতেছে, শুধু কিছুই কিনবে না। এই জন্য আমরা যে এখানে এসেছি, এটা কার রহমত? আল্লাহর রহমত। আল্লাহর রহমত আছে বিধায় আমরা আসতে পেরেছি। আর আল্লাহ যাদের উপর রহমত এখনো করে নাই, এরা ওই যে বাহিরে দাঁড়ায় আছে, ওই যে দেখেন। আমরা ভিতরে চলে আসি, আমরা যারা ওই যে বাইরে দাঁড়ায় আছি, দৌড় মারি, ওই দৌড় মারতেছে, উল্টা দিকে দৌড় মারতেছে।
আরে প্যান্ডেলে দৌড় মারতে কইতেছি। আল্লাহ হেদায়েত দান করো। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন এক ফোঁটা নাপাক পানি থেকে। কিসের থেকে? এক ফোঁটা নাপাক পানি থেকে। কিন্তু মানুষ দুনিয়াতে এমনভাবে চলাফেরা করে, সে যে এক ফোঁটা নাপাক পানি থেকে সৃষ্টি হয়েছে এটা তার মাথায় থাকে না। জমিনে চলতে থাকে কেমন যেন সে রাজপুত্র। এরকম মানুষ আমাদের সমাজে জোরে বলেন আছে না নাই? এমন জোরে জোরে পা ফেলে হাঁটতে থাকে, মনে হতে থাকে উনি মনে হয় রাষ্ট্রপ্রধান। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা, যে তুমি কত অহংকার করবে, আমি যে পাহাড় সৃষ্টি করে রেখেছি, মাথা অহংকারে তোমার উঁচু করবে, তো মাথা তো ওই পাহাড়ের কাছাকাছিও যাবে না। তোমার মাথার উপরে তো পাহাড়ের উচ্চতা, তো অহংকার করে কত দূর যাবে। ওয়ালান তাবলুগাল জিবালা তুলা ইন্নাকা লান তাখরিকাল আরদ, কত জোরে হাঁটবে না বড় অফিসার, ইয়া বড় জুতা লাগায়া শক্ত জোরে জোরে বাড়ি দেয়, এই পিচ ডালা রাস্তার মধ্যে ঠস ঠস করে আওয়াজ হয়, হয় কি হয় না? এমনভাবে চলে যে উনি মনে হয় কি মই কি হনুর, এমন একটা ভাব। ইন্নাকা লান তাখরিকাল আরদ, তুমি কত জোরে আওয়াজ করবা মাটির মধ্যে, জমিন তো ফাটাইতে পারবা না। এই ক্ষমতা কারণে। এই জন্য আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন এক ফোঁটা নাপাক পানি থেকে। ওই নাপাক পানিটাকে আল্লাহ রাব্বুল আলামিন একটা রক্তপিণ্ডে পরিণত করেন। সেই রক্তপিণ্ডটাকে আল্লাহ রাব্বুল আলামিন একটা গোশতপিণ্ডে পরিণত করেন। ওই গোশতপিণ্ডটাকে আল্লাহ রাব্বুল আলামিন আবার একটা হাড্ডিতে পরিণত করেন। ফাকাসাউনাল ইযামা লাহমা, ওই হাড়ের উপরে আল্লাহ রাব্বুল আলামিন আবার গোশতের আবরণ বিছায়া দেন। সুন্দর একটা মানুষের আকৃতি দাঁড়ায়। আল্লাহ তার সুন্দর দুইটা চোখ দান করেন, যেই চোখ দুনিয়ার কোনো বিজ্ঞানী বানাইতে পারবে না। সুন্দর একটা কান দান করেন, ওই কান দুনিয়ার কোনো বিজ্ঞানী, দুনিয়ার কোনো ফ্যাক্টরি তৈরি করতে পারবে না। সুন্দর একটা নাক দান করেন, যেই নাক দিয়ে সে ভালো মন্দ সব কিছুর ঘ্রাণ শুঁকতে পারে। এরকম একটা নাক পৃথিবীর সব মানুষ একত্রিত হয়েও বানাইতে পারবে না। এরকম একটা জবান আল্লাহ রাব্বুল আলামিন দান করেন, এই জবান দিয়ে সে যা ইচ্ছা তার মন মতো কথা বলতে পারে। জিহ্বা দান করেন, জিহ্বা দিয়ে সে তার মন মতো সব কিছুর স্বাদ চাখতে পারে। এরকম আল্লাহ তার হাত দান করেন, হাত দিয়ে সে যা ইচ্ছা তাই ধরতে পারে। তার পা দান করেন, পা দিয়ে সে চলতে পারে। এত চমৎকার একটা সৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দান করেন। ওই বাচ্চাটা, যে মানুষটা আল্লাহ সৃষ্টি করলেন, ওই বাচ্চাটার নড়াচড়ার ক্ষমতা ছিল না। ওই বাচ্চার নড়াচড়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন রূহ ফুঁকে দেন। রূহ যখন বাচ্চার ভিতরে ঢুকে, বাচ্চা একটু নড়াচড়া করে। মায়ের পেটের মধ্যে, মা পেটের মধ্যে হাত দিয়ে অনুভব করে বাচ্চাটা একটু নড়তেছে। বাচ্চার খাবারের দরকার, আল্লাহ রাব্বুল আলামিন নিজ অনুগ্রহে বাচ্চার জন্য মায়ের পেটে খাবার পাঠিয়ে দেয় কি দেয় না? এরপরে বাচ্চাটা বের হওয়ার দরকার পেট থেকে, আল্লাহ রাব্বুল আলামিন রাস্তাও সোজা করে দেয়। বাচ্চাটা বের হয়। বাচ্চাটার দুনিয়াতে আসার পরে তার খাবার খাওয়ার মতো কোনো উপাদান নাই, কোনো জিনিস নাই। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে মায়ের দুধ তৈরি করে দেন, সেটা বাচ্চা পান করে। বাচ্চার জন্য সেটা সর্বশ্রেষ্ঠ খাবার। এরপরে বাচ্চাটা বড় হয়, কোনো কিছু ধরতে পারে না, হাতের মধ্যে শক্তি নাই। আল্লাহ তার হাতের মধ্যে শক্তি দেয়, সে যা ইচ্ছা তাই ধরতে পারে। চাইলে হাঁটতে পারে না, পায়ের মধ্যে ক্ষমতা নাই, শক্তি নাই। আল্লাহ পায়ের মধ্যে ক্ষমতা দান করেন, সে ওই পা দিয়ে হাঁটতে পারে। সে কথা বলতে পারে না, আল্লাহ তার জবানের মধ্যে কথা বলার ক্ষমতা দান করেন, সে যা ইচ্ছা তাই বলতে পারে। এই বাচ্চাটা ধীরে ধীরে বড় হয়, তার পড়ালেখার দরকার। আল্লাহ রাব্বুল আলামিন মা বাবাকে জীবিত রেখে বাচ্চার পড়ালেখার ব্যবস্থা করেন। বাচ্চার পড়ালেখার জন্য উপযুক্ত প্রতিষ্ঠান আল্লাহ বানায়া দেন। ওই বাচ্চা সেখানে ভর্তি হওয়া দরকার, ভর্তি হওয়ার উপযুক্ত যোগ্যতা আল্লাহ রাব্বুল আলামিন ওই বাচ্চাটার মধ্যে দান করেন। এবার বাচ্চাটা পড়াশোনা করে বড় বড় ডিগ্রি হাসিল করে।
যখন পড়াশোনা শেষ করে এবার চাকরি বাকরি দরকার, আল্লাহ তার চাকরির ব্যবস্থা করে দেন, তার চাকরি করার জন্য উপযুক্ত প্রতিষ্ঠানও তৈরি করে দেন। ওই প্রতিষ্ঠানে ইন্টারভিউ দিয়ে নিযুক্ত হওয়ার জন্য যে যোগ্যতা দরকার ওই যোগ্যতাও তাকে দান করেন। চাকরি পাওয়ার পরে টাকা কামাই করা দরকার, ওই টাকা কামাইয়ের ব্যবস্থাও আল্লাহ তৈরি করে দেন। যখন কিছু টাকা পয়সা কামাইলো, এবার তার বিয়ে শাদীর দরকার, আল্লাহ রাব্বুল আলামিন উপযুক্ত নারী তার জন্য ব্যবস্থা করে দেন। করেন কি করেন না? করে দেন। এবার বিয়ে শাদীর পরে তার সন্তানাদিরও দরকার, সন্তানাদির ব্যবস্থা কে করেন? দুনিয়ার কোনো মানুষ করতে পারে? কে করেন? সবাই জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন তার সন্তানদের ব্যবস্থা করে দেন, তার শারীরিক সুস্থতার ব্যবস্থা করে দেন, তার চোখের ক্ষমতা দেন, চোখ দিয়ে যা ইচ্ছা তাই দেখতে পারে, তার পায়ের মধ্যে ক্ষমতা দেন, পা দিয়ে যেখানে ইচ্ছা সেখানে যাইতে পারে, তাকে সুস্থ রাখেন, সে তার মা বাবার খেদমত করতে পারে, তাকে সুস্থ রাখেন, বাচ্চাদের জন্য তাদের রিজিকের ব্যবস্থা করার সে মাধ্যম হতে থাকে। এরকমভাবে আল্লাহ তার উপর একটার পর একটা নেয়ামত দিতে থাকেন। আল্লাহ নেয়ামত দিতে কোনো কার্পণ্য করেন না, কিন্তু বান্দা এত নেয়ামত পাওয়ার পরেও জমিনের মধ্যে অহংকার করে। এরকম লোক সমাজে আছে না নাই? নামাজের সময় হয় তো এই আরো কাঁথা মুড়ি দিয়ে ঘুমায়, এরকম আমাদের সমাজে লোক আছে না নাই? জোরে বলেন। আছে। ফজরের সময় শীতকাল, হারে কষ্ট করে মসজিদে যায় ওযুটা করতে হবে, ঠান্ডা পানি, কেমনে সম্ভব? ঘুমায় থাকে, ফজর কাজা করে। জোহরে নাই, আসরে নাই, মাগরিবে নাই, এশায় নাই, আল্লাহ তাকে প্রত্যেক ওয়াক্তে আযানের মাধ্যমে ডাকতে থাকেন। নেয়ামত দেওয়ার ক্ষেত্রে কোনো কমতি করে না, কিন্তু বান্দা আল্লাহর শুকরিয়া আদায় করার ক্ষেত্রে সব রকম কার্পণ্য করা শুরু করে। এই জন্য আমাদেরকে আমাদের নিজের যে মূল পরিচয়, সেই মূল পরিচয় আসতে হবে যে আমরা নাপাক পানি থেকে সৃষ্টি হয়েছি। আর ওই নাপাক পানি থেকে সৃষ্টি হয়ে আল্লাহর জমিনে আল্লাহর বিরুদ্ধে, আল্লাহর আইনের বিরুদ্ধে, আল্লাহর হুকুম আহকামের বিরুদ্ধে, আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে, নবীর ইচ্ছার বিরুদ্ধে, কোরআন সুন্নাহর আইনের বিরুদ্ধে কেমনে চলি? বুকটা কাঁপা দরকার। এরপরেও দেখেন আল্লাহ এত নেয়ামত দান করেন, তারপরেও মানুষ পেরেশান হয়ে যায়। একটু জ্বর হইলে আল্লাহ খালি আমারই দেয়, আমারই রোগটা দেয়। আর আমার ঘরের মধ্যে ওই লোকের তো কিছু হয় না। ওই বেটার ছেলে তো এত হৃষ্টপুষ্ট, এত সুন্দর দেখতে, চোখ জুড়ে যায়, প্রিন্সের মতো লাগে, আমার পোলাডারে এরকম বানাইছে কে? বলে কি বলে না? এরকম লোক সমাজে আছে না নাই? আছে। পেরেশান হয়ে যায় অল্পতে। আরে অথচ আমাদের বুজুর্গানে দ্বীন, ওনারা কখনো নিজেদের এই অসুস্থতা, নিজেদের এই পেরেশানির বিষয়টা পেশ করতেন না। মুফতি শফি রহমাতুল্লাহি আলাইহি এক লোককে দেখতে গিয়েছেন, বুজুর্গ ব্যক্তি, হাসপাতালে ভর্তি, দেখতে গিয়েছেন। জিজ্ঞেস করেন যে হজরত আপনার শরীরটা কেমন, আপনি কেমন আছেন? তো ওই লোক বলছে আমল আখলাক ভালো, নামাজ কালাম করে, ইবাদত করে, আলেমদের সঙ্গে সম্পর্ক রাখে, বুজুর্গ মানুষ। সে বলছে কিভাবে? দেখেন যে আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার চোখটা ভালো রেখেছেন, চোখ দিয়ে যা ইচ্ছা তাই দেখতে পারি। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার হাতটা ভালো রেখেছেন, হাত দিয়ে যা ইচ্ছা তাই ধরতে পারি। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার পাটা ভালো রেখেছেন, পা দিয়ে যেখানে ইচ্ছা সেখানে যাইতে পারি। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার জবানটা ভালো রেখেছেন, আমি আমার জবান দিয়ে যা ইচ্ছা তাই বলতে পারি। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার পেটটা ভালো রেখেছেন, পেটের মধ্যে কোনো অশান্তি নাই, সব খাবার হজম হয় সুন্দরভাবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার জবানটা ভালো রেখেছেন, সুন্দরভাবে কথা বলতে পারি। আমার কণ্ঠনালীটা ভালো রেখেছেন, কণ্ঠনালী দিয়ে সুন্দরভাবে আওয়াজ বের হয়। আমার শ্বাসনালীটা ভালো রেখেছেন, শ্বাসনালী দিয়ে সুন্দরভাবে শ্বাস নিতে পারি, শ্বাস নিতে কোনো অসুবিধা হয় না। আমার খাদ্যনালীটা ভালো রেখেছেন, ওটা দিয়ে সুন্দর করে খাবার যাচ্ছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সব বলেছে। সব বলার পরে, সব কিছু বলার পরে এবার ওই বান্দা বলতেছে আল্লাহ এত নিয়ামত দিয়েছেন, সামান্য একটু অসুস্থতা হয়েছে, ওই একটু অসুস্থতা আল্লাহ ওইটাও ভালো করে দিবে।
এটা হলো আদব একজন মুমিনের আল্লাহর সঙ্গে। দেখেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার রবের পরিচয় দিচ্ছেন। রবের পরিচয় দিতে দিতে হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন, তিনি ওই সত্তা যিনি আমাকে খাবার খাওয়ান, যিনি আমাকে পানি পান করান। ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন, আমি যখন অসুস্থ হই তখন তিনি আমাকে সুস্থতার নেয়ামত দান করেন। দেখেন বলার ধরনটা কিরকম। উনি বলেন নাই আল্লাহ আমাকে অসুস্থতা দান করেন, উনি বলছেন যে আমি অসুস্থ হইলে আল্লাহ শেফা দান করেন। মানে অসুস্থ হওয়া বান্দার বিবেচনা এটা একটা খারাপ জিনিস। তো এটার সম্পর্ক আল্লাহর সঙ্গে উনি করতেছেন না যে আল্লাহ আমাকে অসুস্থতা দান করেন, এটা বলতেছে না। বলতেছেন কি, যখন আমি অসুস্থ হই তখন তিনি আমাকে শেফা দান করেন। এটা হলো আদব। কিন্তু বান্দা পেরেশান হয়ে যায়। আবার যখন বড় বড় মুসিবত আসে ওই সময় আল্লাহকে স্মরণ করে। মুসিবত যখন চলে যায়, বাংলার মাটিতে যখন 5.2 মাত্রায় ভূমিকম্প হয় শুক্রবার সকালবেলা, হয়েছিল কি হয় নাই? ভূমিকম্প হয়েছে, সবগুলোর জবানে, সব মানুষের মুখে সবাই লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আল্লাহ এবার বাঁচায়া দাও। সবাই সারেন্ডার। জুমার সময় লোক নাই, হয়েছে কি হয় নাই? কিছু মানুষ আছে এরা ওই লেট করে আসবে, বসে থাকে হুজুর যখন ওই যে খুতবা দিতে দাঁড়াইবে, আরবি খুতবাটা, ওই সময় আস্তে করে এরপরে বের হয়। আবার একদল আছে কি করে, একেবারে যখন নামাজ শুরু হবে, একামত শুরু হয়েছে, ওই সময় কোনো মতে গায়ে জামাটা নিয়ে পরে দৌড়টা দেয়। এরকম লোক আমাদের সমাজে জোরে বলেন আছে না নাই? চাইলেও এদেরকে আনা যায় না। আমাদের সন্তানেরা এরা যদি বড় হয়, যখন এরা আপনাদের পর্যায়ে আসবে, আমাদের পর্যায়ে আসবে, তখন এরা দ্বীনের জন্য কতটুকু কাজ করবে? এই যদি তাদের অবস্থা হয়, আল্লাহ হেফাজত করুক। তো এই যে বিপদ যখন আসে, এবার কারা ডাকে? আল্লাহরে ডাকে। আল্লাহ এটা কোরআনে বলে দিছে, হাত্তা ইযা কুনতুম ফিল ফুলক ওয়াজারাইনা বিহিম বিরিহিন তাইয়্যিবাতিন ওয়া ফারিহু বিহা জাআতহা রিহুন আসিফ ওয়াজাআহুমুল মাওজু মিন কুল্লি মাকানিন ওয়া যান্নু আন্নাহুম উহিতা বিহিম দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দীন। বান্দা সমুদ্রের মধ্যে চলতে থাকে, খুব সুন্দর পরিবেশ সমুদ্রে, কোনো ঝড় নাই, সুন্দর বাতাস চলতেছে, সুন্দর ঢেউ, খুব আনন্দ ফুর্তি করতেছে। আমাদের এরকম লোক হানিমুনে যায়, বিভিন্ন অনুষ্ঠান করে, সমুদ্রের মধ্যে গান বাদ্য নাচের আয়োজন করে, একেবারে জাহাজের মধ্যে সমুদ্রের মাঝখানে টুপ করে ডুবে যাইতে পারে, এরপরেও ভয় নাই। এরকম লোক আছে না নাই? সমুদ্রে সুন্দর পরিবেশ, সে তো উদযাপন করতেছে, নাচ গান করতেছে। আল্লাহ বলতেছে, হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিন চতুর্দিকে ঝড় শুরু করে দেন, ঝড় চালু করে দেন। ইয়া বড় বড় পাহাড়ের মতো ঢেউ আসতে থাকে, চতুর্দিকে বাতাস ঘূর্ণিঝড়ের মতো চতুর্দিক থেকে ঘিরতে থাকে। এরপরে ওই বান্দা যখন দেখে হায় হায়, চোখের সামনে তো মৌত চলে আসতেছে, একটা ঢেউ যদি এমনি আসে, ওই জাহাজ কি, জাহাজের সব ক্লিয়ার করে দিবে। এটা আল্লাহর ক্ষমতা, কিন্তু বান্দা এরপরেও বুঝে না। তো সে যখন দেখে চতুর্দিক থেকে এরকম ঢেউ আসতেছে, এবার বুঝে যে এবার তো আর রক্ষা নাই। এবার কি করে? ওই যে ঘটনা আছে যে একবার এক জাহাজে মুসলমানও ছিল, হিন্দুও ছিল। ঝড় শুরু হয়েছে, মুসলমানরা আল্লাহ আল্লাহ ডাকা শুরু করছে, হিন্দুরা ডাকবো কি রাম রাম, রাম রামের নাম ভুলে গেছে। মুসলমানরা ডাকে আল্লাহ, হিন্দুও কয় আল্লাহ, সব এবার আল্লাহরে ডাকা শুরু করেছে। কারণ পৃথিবীর মালিক হলেন আল্লাহ। প্রত্যেকটা মানুষকে যখন আল্লাহ সৃষ্টি করেন, ফিতরাতের উপর সৃষ্টি করেন, সবাই যখন জন্মগ্রহণ করে তখন ইসলাম ধর্মকে নিয়ে জন্মগ্রহণ করে। জন্মের সময় হাদিসের ভাষ্য অনুযায়ী সবাই কি থাকে? মুসলমান থাকে। কিন্তু একে হিন্দু বানায়, একে খ্রিস্টান বানায়, একে ইহুদি বানায়, মূর্তি পূজক বানায় কারা? বাবা মা। ফাআবাওয়াহু ইউহাউবিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। বাবা মা বাচ্চাকে খারাপ করে, বাচ্চা ভালো থাকে, নিষ্পাপ ফেরেশতা। নিষ্পাপ বাচ্চাটাকে বাবা মাই খারাপ বানায়। বাবা মা ঘরের মধ্যে সিনেমা ঢুকায়, বাবা মা ঘরের মধ্যে মিথ্যা কথা ঢুকায়, প্রতারণা ঢুকায়, অশ্লীলতা বেহায়াপনা ঢুকায়। আর ওই বাচ্চা, নিষ্পাপ বাচ্চার ছোট একটা হৃদয়, পরিষ্কার হৃদয়, ওই হৃদয়ে ছোটবেলা থেকেই সে এগুলো শিখতে থাকে। গান বাদ্য সিনেমা এগুলো মনে হয় দুনিয়ার জিনিস, মজার জিনিস।
হ্যাঁ, মিথ্যা কথা, প্রতারণা, এটাই মনে হয় দুনিয়ার স্বাদ, এটা নিয়েই সে বড় হতে থাকে। আর যখন সমাজের মধ্যে এই সমস্ত অপকর্ম সে করতে থাকে, এবার বাপের পেরেশানি শুরু হয়ে যায়। পোলাটা এত খারাপ হলো কি লেগে, নিজের যে দোষ এটা স্বীকার করে না। এরকম বাপ আমাদের সমাজে আছে না নাই? তো এই হলো অবস্থা। তো যখন চতুর্দিক থেকে ঝড় শুরু হয়, এবার আল্লাহকে ডাকতে থাকে, দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। আল্লাহ বলতেছে কেমনে ডাকে, বলে ইখলাসের সাথে ডাকতে থাকে। জীবনে আল্লাহর নাম মুখে লয় নাই, এবার কি করে, ইখলাসের সাথে আল্লাহকে ডাকতে থাকে। আল্লাহ তো দয়াময়। আল্লাহ রাব্বুল আলামিন নিজের দয়াটাকে 100 ভাগ করেছেন। 100 ভাগের 1 ভাগ সমস্ত মাখলুকের মধ্যে বন্টন করেছেন। আর আল্লাহ নিজের কাছে 99% দয়া নিজের কাছে রেখে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করেন কত দয়ার মালিক। এবার বান্দা যখন আল্লাহকে খুব মেহনত করে ডাকতে থাকে ঝড়ের মধ্যে, বিপদের মধ্যে, হ্যাঁ, বাংলাদেশের মাটিতে ভূমিকম্প হইতেছে, আল্লাহকে ডাকা শুরু করছে, আয় হায় বিল্ডিংটা মনে হয় ভাঙ্গে মাথার উপর পড়ে একেবারে চুরচির হয়ে গেল সব। ডাকতে থাকে, যখন সে এভাবে ডাকতে থাকে, আল্লাহ তখন ভূমিকম্পটাকে কি করে দেন, জমিনটাকে স্থির করে দেন। অমুক জায়গায় মানুষ মরে, অমুক জায়গায় মানুষ মরে, সে মরে না। তো আল্লাহ বলছেন যে যখন সে আল্লাহকে ডাকতে থাকে, এবার আল্লাহ সমুদ্রের ঝড় থামায় দেন। সে আগের মতো সমুদ্রের পানিগুলো স্থির, বাতাসগুলো স্থির, জাহাজটাও স্থির, সমুদ্রের মধ্যে কোনো পেরেশানি নাই, কোনো ঝড় নাই, কোনো তুফান নাই। এবার বান্দা কি বলে, ড্রাইভারটা খুব ভালো ছিল, বলে কি বলে না? ড্রাইভারটা দক্ষ ছিল, নাবিকটা দক্ষ ছিল, এই জন্য বেঁচে গেছে। এতক্ষণ যে আল্লাহরে ডাকছে এটা ভুলে গেছে মুহূর্তে। তো এই হলো মুমিনের অবস্থা। যখন বিপদে পড়ে, মুসিবতে পড়ে, এবার আল্লাহ আল্লাহ করে। যখন মুসিবত চলে যায়, মনে করে যে নিজেই তো, আমিই তো সব কিছু করেছি। তো অহংকার করে জমিনে চলা যাবে না, আল্লাহর নেয়ামতের নাশুকরি করে জমিনে চলা যাবে না। যেই ঘরের মধ্যে আল্লাহর নেয়ামতের নাশুকরি হয়, সেই ঘরের মধ্যে পেরেশানি আসতে থাকে। আমাদের মানুষের মধ্যে, মানুষের ঘরে পেরেশানি নাই? সবার ঘরে পেরেশানি। বাবা সন্তান, মা সন্তান মিলমিশ নাই। বাবা মা যেটা কয়, সন্তান একেবারে নাক বরাবর উল্টা দিকে হাঁটতে থাকে। বাবা মায়ের সঙ্গে সম্পর্ক নেই, বাপে খুব পেরেশান, হুজুর কথাটা, আমার পোলাটা কথা শুনে না, কি করতাম? তদবির দেন। কি জন্য আসে? তদবিরের লাইগে আসে। আরে তদবির তো আপনার কাছে, আপনিই তো পরিবারটাকে অশান্ত করে রেখেছেন। তাবিজের জন্য আসে, হুজুর বোতল লে আসে, হুজুর একটু ফু দেন। আমরা তো ফু, যাও। ফুর জন্য আসছে, কি দিয়ে দিছি? ফু, যাও। তারে ফু তো তোমার নিজের মধ্যে, তুমি যদি নিজে না শুধরাও, সব হুজুর একেবারে বাইটা, যত আলেম আছে সব বাইটা গুইলা পানির সাথে মিশায় আবার খাওয়ায় দিলেও তো সমাধান হবে না, বিপদ। এই জন্য বলার মাকসাদ হলো এটা, যে পেরেশানি আছে, মানুষের জিন্দগিতে থাকবে। এই পেরেশানিগুলো আসছে কেন, এই মুসিবতগুলো আসছে কেন? আমার আপনার আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত থেকে দূরে সরে যাওয়ার কারণে। হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে এক লোকের সাক্ষাৎ। বলে, হুজুর আপনি তো আল্লাহর নেককার বান্দা, একজন নবী, আপনি একটু 2টা হাত তুলে আল্লাহর কাছে একটু দোয়া করে দেন, আমার এত পেরেশানি, এত মুসিবত সব যেন দূর হয়ে যায়, একটু দোয়া করে দেন। হুজুর মানুষ, না হুজুর মানুষ কয়, এই হুজুর মানুষ শব্দটা খুব জঘন্য শব্দ, শুনলেই মেজাজটা খারাপ হয়। রে ভাই, হুজুর মানুষ এটি কোন ধরনের শব্দ? আলেম বলবেন, ওস্তাদ বলবেন, হুজুর মানুষ বলার ধরনও আছে। হুজুর একটু দোয়া করে দেন, আল্লাহ যেন আমার জিন্দগির সব পেরেশানি দূর করে দেয়। কার কাছে বলে? খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। আল্লাহ যেন জিন্দগির সব পেরেশানি দূর করে দেয়, দুনিয়াতে যেন আমি জান্নাতের মধ্যে থাকতে পারি। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যদি আল্লাহ দুনিয়াতে এরকমই করতো যে দুনিয়াতে মানুষের পেরেশানি থাকবে না, তাহলে জান্নাত রেখে দুনিয়া কি লাগে বানাইল? দুনিয়াতে এই জন্য, দুনিয়াতে মানুষের পেরেশানি থাকবে। ওই লোক তো নাসর বান্দা। কিছু মানুষ আছে নাসর বান্দা, হুজুর সমাধান দিতেই হবে, মানে অযথা ওয়াসওয়াসা। কিছু মানুষের ওয়াসওয়াসা আছে এরকম, আমরা তো এগুলো ফেস করি। আসে, হুজুর এই সমস্যা, হুদাই কোনো সমস্যা নেই,
মানে তারে যতক্ষণ পর্যন্ত আপনি কিছু দোয়া দরুদ না ফু দিয়া দিবেন ততক্ষণ পর্যন্ত সে যাবে না। এরপরে কি করা লাগে? কুলহুয়াল্লাটা পুরে ফু দেওয়া লাগে। কুলহুয়াল্লা কিন্তু হেও জানে, তো এরপরেও হুজুরের কাছে আসে ফুটা নেওয়ার লিগে। এই হলো অবস্থা। তো ওই লোক বলতেছে, হুজুর একটু দোয়া করে দেন, আল্লাহ যেন জিন্দেগির সব পেরেশানি দূর করে দেয়। হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আল্লাহ তো জমিনটাকে পেরেশানি মুক্ত থাকার জন্য বানায় নাই, জমিনে তো পেরেশানি থাকবেই। কয় হুজুর আপনি দোয়া করলে আল্লাহ কবুল করে, আপনি দোয়া করে দেন। আচ্ছা দোয়া করুন, শর্ত আছে। কি শর্ত? জমিনে তুমি ঘুরতে থাকো, এমন একজন লোক খুঁজে বের করো যেই লোকটার জিন্দেগিতে পেরেশানি সবচাইতে কম। এরকম একটা লোক যদি বের করতে পারো আর আমাকে দেখাতে পারো, আমি কমপক্ষে এতটুকু দোয়া করে দেব যে আল্লাহ যেন তোমাকে ওই লোকটার মতো কম পেরেশানিওয়ালা লোক বানায় দেয়। বলে ঠিক আছে হুজুর। এই লোক এবার খোঁজা শুরু করে দেয় জমিনে কম পেরেশানিওয়ালা লোক। একদিন একজনকে দেখে, মনে করে এই মনে হয় জমিনের সবচাইতে কম পেরেশানিওয়ালা লোক। খোঁজ নিয়ে দেখে এটা তো আমার চাইতেও আরো বেশি পেরেশানির মধ্যে পড়ে আছে। পরের দিন আরেকজনকে খুঁজে, মনে করে এই মনে হয় সুখে শান্তিতে আছে, দেখে যে এই আরো বড় পেরেশানিতে। খুঁজতে খুঁজতে এরকম একদিন একজন লোককে দেখে, দেখা মাত্রই মনে করে এই মনে হয় জমিনের সবচাইতে সুখী মানুষ। বিশাল আলিশান বাড়ি, বাড়ির চতুর্দিকে বড় বড় গাছের বাগান, যত ধরনের ফল ফলাদি মানুষের দরকার সব ফল ফলাদি ওই বাগানের মধ্যে আছে। যত ধরনের ফসল দরকার সব ফসল ওই বাগানের মধ্যে আছে। যত ধরনের শাক সবজি দরকার সকল ধরনের শাক সবজি সেখানে আছে। ওই লোকের এত সুখ, ওই লোকের স্ত্রী বহু সুন্দরী, যে বাচ্চা কাচ্চা আছে বাচ্চা কাচ্চাগুলো দেখতে অনেক তাগড়া নওজোয়ান প্রিন্সের মতো লাগে, সুন্দর, দেখলেই মন জুড়ে যায়। খাদেম খুদ্দামের অভাব নাই, চাকর বাকর ইশারা দিতে দেরি 10 জন একসঙ্গে দৌড় দেয়। তো ওই লোক চিন্তা করে এই মনে হয় জমিনের সুখী মানুষ। তো ওই লোকের কাছে যায়, যে জিজ্ঞেস করে যে ভাইজান আমি জমিনের সবচাইতে কম পেরেশানিওয়ালা লোক খুঁজতেছি, আপনাকে দেখে আমার এটা মনে হলো যে আপনি মনে হয় জমিনে সবচাইতে কম পেরেশানিওয়ালা লোক। আসল হাকিকতটা কি আপনি একটু আমারে খুলে বলে। তো ওই লোক বলতেছে, আরে ভাই আপনি আমার বাহ্যিক সুরত দেখে মনে করতেছেন যে আমি জমিনের সবচাইতে কম পেরেশানিওয়ালা লোক, কিন্তু জমিনের সবচাইতে পেরেশানিওয়ালা লোক আমি। এই যে আমার সুন্দর বউ আপনি দেখতেছেন, সুন্দর বাচ্চা কাচ্চা আপনি দেখছেন, এই বাচ্চা কাচ্চাগুলো, এই বউটা আমার, কিন্তু বাচ্চা কাচ্চাগুলো আমার না। বুঝেন না মনে হয়? বউয়ের চরিত্র খারাপ, এই জন্য বাচ্চা কাচ্চাগুলো তার না। এখন আপনি চিন্তা করেন এরকম যদি একটা লোক থাকে, এই লোক তো খাওয়া দাওয়ার মধ্যেও শান্তি পাবে না, এই লোক ঘুমায়ও শান্তি পাবে না, কোনো কাজ করেও শান্তি পাবে না। তো ওই লোক বলতেছে, আরে আপনি আমাকে মনে করতেছেন জমিনের সবচাইতে কম পেরেশানিওয়ালা লোক, কিন্তু আমি তো সবচাইতে বেশি পেরেশানিতে পড়ে আছি। ওই বেটা এবার নিরাশ হয়ে যায়, হায় হায় এতদিন যাবৎ খুঁজলাম কাউকে তো পাইলাম না, নিরাশ হয়ে বসে আছে। এবার খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ। জিজ্ঞেস করে, কিরে ভাই তুমি তো খুঁজতেছিলা কম পেরেশানিওয়ালার লোক, পাইছো নি? বলে না পাই না। বলে পাইবা কেমনে? জমিন তো আল্লাহ পেরেশানি ওয়ালা জমিন আল্লাহ তৈরি করেছেন, সব মানুষের এখানে পেরেশানি থাকবে, এমন কোনো মানুষ নাই যে মানুষের পেরেশানি নাই। তো পেরেশানি থাকবে, মুসিবত আসবে, বিপদ আসবে, একটার পর একটা বিপদ আসতে থাকবে, কিন্তু সেই বিপদের মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিনের নেয়ামতের কথা মনে রাখতে হবে, স্মরণ করতে হবে। ইবাদত ছাড়া যাবে না। যেই লোক ইবাদত ছাড়ে, নামাজ ছেড়ে দেয়, ওই লোকের মত মুমিনের মত হয় না, ওই লোকের মত কাফেরের মত হয়। সুন্দর মত পাওয়ার জন্য 1 নাম্বার শর্ত হলো কি করতে হবে? নামাজ পড়তে হবে। 1 নাম্বার শর্ত। ওয়ামা কানা আল্লাহু লিউদিআ ঈমানাকুম। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে নামাজকে ঈমান শব্দ দিয়ে ব্যক্ত করেছেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন হিজরত করার পরে মদিনায় 16-17 মাস বাইতুল মাকদিসের দিকে ফিরে
নামাজ 5 ওয়াক্ত নামাজ আদায় করেছিলেন। 16-17 মাস হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন কিবলা বাইতুল্লাহর দিকে ঘুরিয়ে দেন। সবাই আবার বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ পড়া শুরু করতেছে। তো সাহাবায়ে কেরামের কারো কারোর মধ্যে একটু খটকা তৈরি হয়েছে যে এই 16-17 মাস যে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়লাম, তা আমাদের নামাজগুলো কি হয় নাই? তাহলে আমাদের যে ভাইরা বাইতুল মাকদিসের দিকে নামাজ পড়া অবস্থায় ওনারা মারা গিয়েছেন, তাদের নামাজ কি হয় নাই? তো আল্লাহ বলতেছেন, ওয়ামা কানাল্লাহু লিউদিআ ঈমানাকুম, তোমরা যে বাইতুল্লাহ তখনও তোমাদের কেবলা হয় নাই, বাইতুল মাকদিস কেবলা ছিল। বাইতুল মাকদিসের দিকে ফিরে তোমরা নামাজ পড়েছিলে, সেই নামাজটা আল্লাহ ধ্বংস করে দিবেন না, নামাজ আল্লাহ নষ্ট করে দিবেন না, সেগুলো কবুল হবে। তো এই নামাজ আর ঈমান একটা আরেকটার পরিপূরক। তো যেই লোক নামাজ ছাড়ে, আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহি আলাইহি বলেছেন, যেই লোক খুশি মনে 5 ওয়াক্ত নামাজের জন্য মসজিদে যায়, ঘর থেকে, তার অফিস থেকে, তার দোকান থেকে, তার কাজ কারবার থেকে, তার ব্যবসা থেকে, তার শত ব্যস্ততা থেকে মসজিদে খুশি মনে যায়, যখন সে মৃত্যুবরণ করবে, মৌতের সময় তার রূহ এরকম খুশি খুশি জবান দিয়ে বের হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য সুন্দর মৃত্যুর জন্য কি লাগবে? নামাজ লাগবে 1 নাম্বার। সুন্দর মৃত্যুর জন্য 2 নাম্বারে মেসওয়াক লাগবে। কি লাগবে? মেসওয়াক লাগবে। সবার পকেটে মেসওয়াক আছে? হাত দিলে টাকা পয়সা বের হবে, বোম মারলেও মেসওয়াক বের হবে না। খুবই দুঃখজনক। আল্লাহ রাসূলের একটা গুরুত্বপূর্ণ সুন্নত মেসওয়াক। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের সময়ও মেসওয়াক করে এরপরে নামাজে দাঁড়াতেন, ওযুর সময় মেসওয়াক করতেন, রাস্তায় চলতেছে মেসওয়াক করতেন। এমনকি যখন মৃত্যুশয্যায় শায়িত হযরত আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে ঢুকলেন, আল্লাহর রাসূল আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বুকের উপরে হেলান দিয়ে শুয়েছিলেন। আব্দুর রহমান বিন আউফ, আব্দুর রহমান বিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার হাতে একটা মেসওয়াক ছিল, খেজুরের একটা গাছের ডাল ছিল। ওইটা দেখে আল্লাহ রাসূল তো কথা বলতে পারতেছিলেন না, খুব কষ্ট হইতেছিল। ওটার দিকে বারবার এরকম তাকাচ্ছিলেন, মিটমিট করে তাকাচ্ছিলেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা অনেক বুদ্ধিমতী ছিলেন। আল্লাহর রাসূলের স্ত্রীদের মধ্যে সবচাইতে জ্ঞানী এবং বুদ্ধিমতী ছিলেন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই, উনি কম বয়স হওয়া সত্ত্বেও আল্লাহর রাসূলের সঙ্গে উনাকে আল্লাহ বিয়ে করিয়ে দিয়েছেন, এই জন্য যে এই কম বয়স্কা একটা মহিলা, একটা মেয়ে আল্লাহর রাসূলের কাছ থেকে দ্বীন ভালোভাবে শিখতে পারবে। কারণ ঘরের হালত এগুলো তো নারীদের মাধ্যমেই নারীরা শিখবে, নাকি ঘরে বেটারা এসে শিখে যাবে আল্লাহ রাসূলের ঘরে? তো এই নারীদেরকে শিক্ষার জন্য আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলের সঙ্গে বিয়ে দিয়েছেন। তো আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝে ফেললেন আল্লাহ রাসূল কি চাচ্ছেন। উনি ওনার ভাই ওই আব্দুর রহমান বিন আবু বকর, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাই, ওনার হাত থেকে ডালটা নিলেন। এরপরে আল্লাহ রাসূল তো অসুস্থ, শরীরে শক্তি নাই। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই ডালটা নিয়ে চোয়ালের নিচে দিয়ে এরপরে কিছুক্ষণ এটাকে একটু চিবালেন আর নরম করলেন। এরপরে আল্লাহর রাসূলের মুখে দিয়ে মিসওয়াক করালেন। কারণ আল্লাহর রাসূল তো ওই সময় তার মহান, তার পেয়ারা বন্ধু আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে সাক্ষাতে যাবেন। তো আল্লাহর সঙ্গে সাক্ষাতে যাবেন, জবানটা তো পবিত্র হওয়া দরকার, পরিষ্কার হওয়া দরকার। এই মওতের সময় আল্লাহ রাসূল মিসওয়াক করে গিয়েছেন। এই জন্য সুন্দর মওত পাওয়ার জন্য কি করতে হবে? মিসওয়াক করতে হবে। সুন্দর মওত পাওয়ার জন্য 3 নম্বরে আজানের জবাব দিতে হবে। আজানের জবাব আমরা দেই না। আজান যখন হতে থাকে, আজান হইতেছে, এই নিজের কাজ নিয়ে ব্যস্ত, আড্ডা মারতেছে, গল্প করতেছে, চা খাইতেছে, দুনিয়ার সিনেমা দেখতেছে, খেলা দেখতেছে, এই দেখতেছে, ওই দেখতেছে, আজানের জবাব দিবে না। অথচ হাদিসের মধ্যে এসেছে মুয়াজ্জিন যখন বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, যে আজান শুনে সে যেন পড়ে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুয়াজ্জিন যখন বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, যে আজান শুনে সেও যেন পড়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মুয়াজ্জিন যখন পড়ে
আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, যে আযান শুনে সেও যেন পড়ে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। অনেকে মনে করে এখানে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়া, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এটার উত্তর আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এটার উত্তর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না। এই জিনিসটা শুধরে নিবেন। মুয়াজ্জিন যখন পড়ে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস সালাহ, যে আযান শুনে সে পড়বে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুয়াজ্জিন যখন পড়বে হাইয়া আলাল ফালাহ হাইয়া আলাল ফালাহ, যে আযান শুনে সেও যেন পড়ে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুয়াজ্জিন পড়বে আসসালাতু খায়রুম মিনান নাওম, যে আযান শুনবে সেও পড়বে সাদাক্তা ওয়া বারারতা। মুয়াজ্জিন পড়বে আল্লাহু আকবার আল্লাহু আকবার, যে আযান শুনে সেও পড়বে আল্লাহু আকবার আল্লাহু আকবার। মুয়াজ্জিন পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, যে আযান শুনে সেও পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ। আযান শেষ হয়ে গেল, আল্লাহর রাসূল দোয়া শিখিয়ে দিয়েছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যা। এগুলো কিন্তু আজানের দোয়া। এগুলো আমরা জানি না, অনেকে আমরা জানি ওই যে পড়ে, ওটাও আজানের দোয়া। আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাযিলা ওয়া বা'আথহু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আদতা। এতটুকুই, এর বেশি আর না। অনেকে রং চং মাখায় এটা আরো বড় করে। আল্লাহর রাসূল যতটুকু বলেছেন অতটুকু পড়া, বেশি না। এরপরে দুরূদ শরীফ পড়বে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আযানের জবাব দিবেন, আযানের প্রত্যেকটা আযানের জবাব দিবেন। আযানের সঙ্গে যখন আপনার দিলটা জুড়ে যাবে, মুয়াজ্জিনের জবানের সঙ্গে যখন আপনার জবান মিলে যাবে, ওই হাসরের ময়দানেও মুয়াজ্জিন আযান দিতে দিতে জান্নাতে যাবে, মুয়াজ্জিনের সাথে সাথে আপনি উত্তর দিতে দিতে জান্নাতে যাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য সুন্দর মৃত্যু পাওয়ার জন্য কি করতে হবে? আযানের জবাব দিতে হবে। সুন্দর মৃত্যু পাওয়ার জন্য চোখকে হেফাজত করতে হবে, কুদৃষ্টি থেকে বেঁচে থাকতে হবে। দৃষ্টি এমন এক খারাপ জিনিস। হযরত শেখ জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন যে আমার অনেক বন্ধু বান্ধব ছিল বুজুর্গ, সবাই নষ্ট হয়ে গিয়েছে শুধু এই নজর খারাপ হওয়ার কারণে। এখন কেউ আর নামাজে আসে না। খুব ভয়ঙ্কর জিনিস। মিশরের এক মুয়াজ্জিন সাহেব, মিশরের বহুত আগের কথা, উনি একবার আজান দেওয়ার জন্য মসজিদের ছাদে উঠেছেন। আগে তো এরকম মাইকের ব্যবস্থা ছিল না। উঁচু জায়গায় উঠতো, জোরে ডাক দিত, আজান দিত, যত দূর আওয়াজ যেত ব্যাস অতটুকু। তো মুয়াজ্জিন উঠেছে ছাদের উপরে, তো পাশের বাসায় দেখে যে ঘরের মধ্যে একটা মেয়ে দেখা যায়। ওই মেয়েটা খ্রিস্টান মেয়ে ছিল। সেই মেয়েটাকে দেখে ওই মুয়াজ্জিন সাহেবের দিলের মধ্যে মোহাব্বত ঢেলে যায়, মোহাব্বত পড়ে যায়। আজান শেষ করে মুয়াজ্জিন সাহেব এবার ওই লোকের ঘরে গিয়েছে, যেই লোকের ঘরে ওই মেয়েটাকে দেখেছে। জিজ্ঞেস করেছে, ভাই আপনাকে তো এর আগে কোনো দিন দেখি নাই। বলে, দেখবেন কেমন, আমি তো নতুন আসছি, নতুন ভাড়াটিয়া। বলে, আপনার ঘরে একটা মেয়ে দেখেছি। বলে, হ্যাঁ এটা আমার মেয়ে। বলে, আমি তাকে বিয়ে করতে চাই। বলে, বিয়ে করার জন্য আপনি তো মুসলমান, আমরা তো খ্রিস্টান, আপনি তো খ্রিস্টান হতে হবে। খ্রিস্টান হলে এরপরে আপনার বিয়ে হবে, এছাড়া তো কি হবে না, বিয়ে হবে না। মুয়াজ্জিন সাহেব বলতেছে, আমি রাজি, আমি খ্রিস্টান হব। জোরে পড়েন নাউজুবিল্লাহ। ঠিক আছে, খ্রিস্টান হবেন, তাহলে চলেন। খ্রিস্টান বানানোর জন্য সিঁড়ি দিয়ে ছাদের উপরে উঠতেছিল। উঠতে উঠতে ছাদে এখনো উঠে নাই, অল্প কয়েক সিঁড়ি মাত্র উঠেছে, পা পিছলে মুয়াজ্জিন সাহেব পড়ে গিয়েছে, মাথায় আঘাত পেয়েছে, সাথে সাথে মৃত্যুবরণ করেছে। কত ভয়ঙ্কর জিনিস। মানুষকে নামাজের জন্য ডাকতো, কিন্তু
সামান্য একটা দুনিয়াবি চাহিদা, দুনিয়ার ফিতনার মধ্যে শয়তানের ধোকায় পড়ে উনি এখনো বিয়েও করে নাই, সেই পথে যাওয়া শুরু করেছে। এই অবস্থায় মৃত্যু হয়, কত ভয়ঙ্কর মৃত্যু! এই জন্য চোখের দৃষ্টি থেকে, নজর খারাপ হওয়া থেকে নজরকে হেফাজত করতে হবে যদি সুন্দর মত পেতে যায়। আরেকটা বিষয়, আমার আলোচনা শেষের দিকে, আলেমের সঙ্গে সম্পর্ক রাখতে হবে। যদি আলেমের সঙ্গে সম্পর্ক না থাকে তাহলে আপনার সম্পর্ক হবে শয়তানের সঙ্গে। হয় শয়তান নয় আলেম, জোরে বলেন, হয় শয়তান নয় আলেম। শয়তানের রাস্তায় যাবেন, শয়তান আপনাকে নেক্সট রাতে জাহান্নামে নিয়ে যাবে। আলেমের রাস্তায় যাবেন, আল্লাহর হাবিব বলেন, কুন আলিমান আও মুআল্লিমান আও মুহিব্বান আও মুতাআল্লিকা ওয়ালা তাকুন খামিসা। যদি পারো আলেম হও, তা না পারলে ছাত্র হও, আলেমের ছাত্র হও, তা না পারলে আলেমের সঙ্গে সম্পর্ক রাখো, কোনোভাবে আলেমের সঙ্গে মহাব্বত জারি রাখো। 5 নাম্বার ব্যক্তি, পঞ্চম ব্যক্তি হয়েও না, আলেম থেকে দূরে সরে যেও না, তাহলে মত হবে কাফের অবস্থায়। এই আলেমের সঙ্গে সম্পর্ক রাখার জন্য আমাদেরকে এই যে মাহফিল, এই যে আইনুল কুরআন মাদ্রাসা, এই যে মসজিদ, এগুলোর সঙ্গে দিল লাগাইতে হবে। মসজিদের সঙ্গে যত বেশি সম্পর্ক থাকবে, মাদ্রাসার সঙ্গে যত বেশি সম্পর্ক থাকবে, আল্লাহ আর তার রাসূলের সঙ্গে আমাদের হৃদয়ের সম্পর্ক তত বেশি হতে থাকবে। মসজিদ, মাদ্রাসা, আলেম, ওলামা থেকে যত দূরে যেতে থাকবো, তত আল্লাহর রাসূলের মহাব্বত আর ভালোবাসা থেকে দূরে যেতে থাকবে। আর রাসূলের মহাব্বত আর ভালোবাসা নিয়ে যদি কবরে যাইতে না পারি, তাহলে কবরে গেলে যে সওয়াল করবে, মান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই লোকটাকে, যেই লোকটাকে তোমাদের কাছে পাঠানো হয়েছে, প্রশ্ন করবে, পড়বে কি, হা হা লা আদ্রি। দুনিয়াতে তো সে নাফরমানি করে বেরিয়েছে। গুনাহের একটা ক্ষতি হলো এটা, যে গুনাহ অন্তরের মধ্যে কালো দাগ ফেলে দেয়। একটা গুনাহ করবেন, অন্তরে কালো দাগ পড়বে, কালো দাগ পড়তে পড়তে অন্তর কালো হয়ে যাবে। মানুষের অন্তর যখন কালো হয়ে যায়, যত হেদায়েতের কথা তাকে বলা হোক, হুজুরের কথা খারাপ লাগে। হুজুর খালি এড়িয়ে কয়, হুজুর খালি আমার বিরুদ্ধে কয়, আমার দলের বিরুদ্ধে কয়, আমি এই কাজ করি ওই কাজ করি। হুজুর কিচ্ছু কয় না, হুজুর কোরআন হাদিসের কথা কয়, ওইটাই গায়ে লাগে, ওইটাই কি করে, তার অন্তরে লাগে। কারণ অন্তরটা কলুষিত হয়ে গিয়েছে, অন্তর কালো হয়ে গিয়েছে, হক কথা দিলের মধ্যে ঢোকে না। এই বান্দা যখন মৃত্যুবরণ করে, তখন তার কবরে একটা কালো লোক আসে। কেমন লোক? একটা কালো বিভৎস লোক আসে। জিজ্ঞেস করে যে, ভাই তুমি কে? তোমাকে তো আমি চিনি না। বলে, আমাকে চিনো না মানে? তুমি তো সারা জিন্দেগি ভর আমাকে বানাইলা, আমার উপরে তুমি কালো আবরণ দিলা, কালো একটা আকৃতি আমাকে তুমি তৈরি করলা জমিনে, এখন তুমি আমাকে ভুলে গেছো? আমি তো তোমার বন্ধু। আরে ভুলে গেছো তুমি? ওই লোক বলতেছে, হায় হায়, আমি তো জিন্দেগিতে তোমার কোনোদিন দেখি নাই। বলে, দেখবা কেমনে? তুমি তো দেখার কাজ করো নাই, তুমি তো গুনাহের কাজ করতেছিলা। ওই গুনাহের কাজগুলোই আজকে আমি মানুষের আকৃতিতে তোমার কাছে এসেছি। গুনাহ এমন একটা জিনিস, গন্ধ ছড়ায়, গন্ধ ছড়ায়। কি ছড়ায়? গন্ধ ছড়ায়। গুনাহের যে গন্ধ ছড়ায়, এটা আমরা বুঝি না, যারা বোঝে তারা বোঝে। হযরত ইয়াকুব নানতুবী রহমাতুল্লাহি আলাইহি এক লোকের বাসায় দাওয়াত খেতে গিয়েছেন। বড় বুজুর্গ মানুষ ছিলেন, দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতাদের মধ্যে একজন। এক লোকের বাসায় গিয়েছেন দাওয়াত খাওয়ার জন্যে। জানতেন না যে ওই লোক হারাম খায়, হারাম টাকা কামায়, উনি জানতেন না। সুন্দর করে ব্যাস ভালো ভালো খাবার, হ্যাঁ, মাছ, গোশত, ডিম, আরেক কত কিছু, বিরিয়ানি, হাইপাই খাবার সামনে পেশ করেছে। খায়া তো হুজুর আসছে, কিন্তু এবার তো চতুর্দিকে তাকিয়ে দেখে কি অন্ধকার অন্ধকার লাগে, গন্ধ গন্ধ লাগে। ঘটনা কি? জিজ্ঞেস করে দেখে যে ওই লোক হারাম টাকা কামাই করে, হারাম সম্পদ কামাই করেছে তিলে তিলে। সেই সম্পদ, হারাম সম্পদ দিয়ে দাওয়াত খাওয়াইছে হুজুরের, আবার হুজুরের আমল সব নষ্ট। ইয়াকুব নানতুবী রহমাতুল্লাহি আলাইহি বলেন, টানা 2 মাস যাবত এই দুর্গন্ধ আমি পেয়েছি, টানা 2 মাস। 2 মাস যাবত এই গন্ধ পেয়েছি, আর চতুর্দিকে আমার অন্ধকার অন্ধকার লাগতো। এটার ফলাফল কি হয়েছে? উনি বলেছেন যে 2 মাস কেমন যেন আমাকে গুনাহগুলো খালি গুনাহের দিকে টানতে থাকতো। আগে আমল করতে মনে চাইতো, কিন্তু ওই একটা গুনাহের কারণে আমার খালি গুনাহ করতে মন চাইতো। এটা হল গুনাহের ক্ষতি, দুর্গন্ধ ছড়ায়। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি যখন
কোনো মানুষকে অজু করতে দেখতেন। হাদিসের মধ্যে এসেছে, বান্দা যখন অজু করে অজুর পানির সাথে সাথে অজুর প্রতিটা ফোঁটার সাথে সাথে গুনাহগুলো ঝরে পড়ে যায়। বান্দা যখন চেহারা ধোয় চেহারার প্রতিটা ফোঁটা পানির সাথে গুনাহগুলো ঝরে পড়ে যায়। পা যখন ধোয় পায়ের প্রতিটা পানির সাথে গুনাহগুলো ঝরে পড়ে যায়। ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাই ওই জিনিসটা দেখতে পেতেন। এক লোক অজু করতেছে আর অজুর পানির সাথে সাথে তার গুনাহগুলো ঝরে পড়তেছে। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই এটা দেখতে পেতেন। আমি আপনি দেখি না বিধায় অজু করতে আর মনে চায় না। যদি দেখতাম যে অজু করতেছি গুনাহ ঝরে পড়তেছে, তাহলে সবাই কি করতো? বেশি বেশি অজু করতো। বেশি বেশি অজু করার ফজিলত কি? বেশি বেশি যত আপনি অজু করবেন, হাসরের ময়দানে আপনার চেহারা আর আপনার হাত আপনার পা গুলো তত বেশি জলজল করতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন যে বেশি বেশি অজু করো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত ধুইতেন ওই ফজিলতের জন্য। হাসরের ময়দানে আলো ছড়াইতে থাকবে। তো উনি যখন অজু করতেন হাত ধুইতেন একেবারে বুগল পর্যন্ত, যে আমার হাত কি জন্য এতটুকু ধুইবে, এতটুকু কি দোষ করছে, উনি পুরোটা ধুইতেন। হাসরের ময়দানে আমার এটাও জ্বলবে এটাও জ্বলবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে বলতেছি না যে আপনি এ পর্যন্ত ধোন, বিধান হলো এতটুকুই। উনি ধুইতেন ফজিলত পাওয়ার জন্য ধুইতেন। তো এটা হলো ওজুর ফজিলত। কিন্তু এই ফজিলত না জানার কারণে ওজু করতে মন চায় না, ওজু এখন করা হয় না, নামাজেও আসা হয় না। তো এই জন্য বলতেছিলাম আলেম উলামায়ের সঙ্গে সম্পর্ক রাখতে হবে। এই জ্ঞান, এই যে ঐশিক জ্ঞান, কোরআন সুন্নাহর জ্ঞান শুরু হয়েছে কোথা থেকে? আল্লাহর রাসূলের মাধ্যমে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে শিখিয়েছেন। আল্লাহর রাসূলের যুগে মদিনা ছিল জ্ঞানের কেন্দ্রবিন্দু। মদিনা থেকে সেই জ্ঞান গিয়েছে কুফার মধ্যে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে পুরো ওয়ার্ল্ডের মধ্যে দ্বীনি ইলমের কেন্দ্র ছিল কুফা। কুফা থেকে সেই জ্ঞান গিয়েছে মিশরে, জামিয়া আজহারের মাধ্যমে সেই জ্ঞান মিশরে গিয়েছে। মিশর থেকে সেই জ্ঞান দারুল উলুম দেওবন্দ, ভারতের উত্তর প্রদেশে দেওবন্দ নামক জায়গায় যে দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠিত হয়েছে, ওই জায়গায় ইলমে ওহী কোরআন সুন্নাহর জ্ঞানের নেতৃত্ব এসেছে। এখন সারা পৃথিবীতে এই আলেম উলামায়ে কেরামের নেতৃত্ব দেয় এই দারুল উলুম দেওবন্দ। আপনি তাবলিগে যাবেন, সেখানেও দারুল উলুম দেওবন্দের ছেলে। আপনি জিহাদের ময়দানে যাবেন, যারা জিহাদ করছে বিভিন্ন জায়গায়, দারুল উলুম দেওবন্দের ছাত্র। যারা আত্মশুদ্ধির কাজ করতেছে, তারাও দারুল উলুম দেওবন্দের ছাত্র। দুনিয়ায় শত শত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মাদ্রাসা তৈরি করেছে দারুল উলুম দেওবন্দের ছাত্ররা। আর এই যে আইনুল কোরআন মাদ্রাসা, এটাও এই দারুল উলুম দেওবন্দের একটা শাখা। সেই চেতনা, সেই আদর্শ নিয়ে এই আইনুল কোরআন মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে। হাফেজুল কোরআন তৈরি হয়, এক একজন হাফেজ তৈরি হবে, আর ওই এক একজন হাফেজের ওসিলায় এক একটা